আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হলো কিচেন উড সিস্টেম। তো যারা ফায়ার সাপ্রেশন সিস্টেমে কাজ করেন তারা হয়তো এই সিস্টেম সম্পর্কে আপনারা অবগত আছেন। তো কিচেন উড সিস্টেম আসলে কিচেনের ভিতরে আমরা যে কিচেন এরিয়াটা আছে ওই এরিয়াটার ভিতরে ব্যবহার করা এবং সেটা কিভাবে ইনস্টল করে এবং সেটা কিভাবে আপনার কাজ করে, কিচেন উড সিস্টেমে যে প্যানেলটা আছে সেটা কিভাবে আপনার ওয়ারিং করা হয় সেই বিষয়ে বিস্তারিত কিচেন উড সিস্টেমের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং এটা কিভাবে রিলিজ হয়, কত ডিগ্রিতে গিয়ে আপনার ফিউজেবল লিংক আপনার মানে ভেঙে যায় এবং সে গ্যাসগুলো রিলিজ হয়ে আগুনটা নিভে যায়। তো বেসিক্যালি এখানে এই যে দেখতেছেন পুরোটা এখানে হচ্ছে কিচেন। তো আমাদের এই কিচেনের ভিতরে আমরা তিনটে ভাগে ভাগ করছি। এখানে হচ্ছে আমাদের পুরো কিচেনের ভিতরে দুইটা আমরা ডিভাইডেড করে দুইটা দিছি। তো দাও আর ওই পাশে যদি দেখাই সেটা হচ্ছে আলাদা কিচেন উড সিস্টেম। তো প্রতিটা আমরা আলাদা করে দিছি। আপনাদের যদি আমরা দেখাই এখানে এই যে ধরেন এখানে তিনটা সিলিন্ডার লাগানো হয়েছে, ঠিক আছে। এই তিনটা 3.75 গ্যালনের তিনটা সাপ্রেশন প্যানেল এক্সটিংগুইশার লাগানো হয়েছে। তো এটা হচ্ছে প্যানেল আর এটা হচ্ছে আপনার ফুল স্টেশন। অর্থাৎ আপনার যদি ইন কেস এই কিচেনের ভিতরে আগুন লেগে যায়, তখন আপনার যদি এখানে ভিতরে ফিউজেবল লিংক আছে আমি সেটা দেখাবো। এই পিনটা আছে না, এই পিনটা আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে এই যে এইটাকে আপনি টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এই যে প্যানেলটা আছে, প্যানেলের এখানে ভিতরে আমি বিস্তারিত দেখাবো। এখানে ক্যাটরেজ আছে, ওটা রিলিজ হয়ে ডাইরেক্ট প্রেসার দিবে সিলিন্ডারে এবং সিলিন্ডার রিলিজ হয়ে ডাইরেক্ট এখানে রিলিজ হয়ে যাবে। তো এই যে এখানে আবার কিচেন উডের সিস্টেম আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে জায়গায় গ্যাস সিস্টেম ইউজ করা হয় সেই গ্যাস সিস্টেমে শুধু আমরা নিচে নজেল গুলো দিয়ে থাকি। অর্থাৎ আপনার গ্যাস থেকে যদি আগুন লাগে সেখানে এই সিলিন্ডার রিলিজ হয়ে আপনার সিলিন্ডার রিলিজ হয়ে সেখানে আগুনটা নিভে যাবে। আর যদি ইলেকট্রিক্যাল থাকে, ইলেকট্রিক্যালে আমাদের ইন্টারফেস থাকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল যতগুলো ইকুইপমেন্ট আছে ওই ইকুইপমেন্টের কন্ট্রোল আমাদের ইন্টারফেস থাকে ফায়ার অ্যালার্ম সিস্টেমের সাথে। ইনকেস যদি আগুন লাগে এই প্যানেলটা যখন ট্রিগার হবে তখন ফায়ার অ্যালার্ম প্যানেলে সিগন্যাল চলে যাবে এবং ফায়ার অ্যালার্ম প্যানেল এই যে ইলেকট্রিক্যাল যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দিবে। তো এখানে আমি এই যে যেহেতু এই এরিয়ার ভিতরে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ হবে, ইলেকট্রিক্যাল এখানে আপনার অ্যাসোলেটর ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের উপরে ফিউজেবল লিংক আছে, ঠিক আছে। এই আমি যদি আপনাদেরকে দেখাই একটু ছোট্ট করে ফিউজেবল লিংক একটু সরায়ে আমি উপরে যদি দেখাইতে পারি আপনাদেরকে, এই যে ফিউজেবল লিংক, ঠিক আছে। এই ফিউজেবল লিংক যদি এখানে আগুন লেগে যায় ওটা 232 ডিগ্রি সেলসিয়াসের আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফিউজেবল লিংকটা যখন 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবে এখানে আগুন লাগার পরে এটা অটোমেটিক ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে এই যে রশিটা দেখছেন ভিতরে, এটা ওইখানে লুজ হয়ে গেলে তখন ওই প্যানেলটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে ওইখানে যে ক্যাটরেজ আছে সেটা রিলিজ হয়ে এটা ক্যাটরেজ প্রেসার দিবে সিলিন্ডার এবং সিলিন্ডার আপনার এখানে রিলিজ হয়ে যাবে। এটা হচ্ছে যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এখানে আসবে সেক্ষেত্রে আমরা নিচে দিই না, এটা উপরে আছে। এই যে নোজেল যদি দেখাই আমি রিলিজ লাইনের ডিসচার্জ লাইনের নোজেল, শুধু যেখানে আমাদের এক্সস্ট ডাক্ট আছে সেখানে আমরা ইউজ করছি, ঠিক আছে। এখানে প্রতিটা জায়গায় যতগুলো এক্সস্ট ফ্যান আছে সবগুলোতে আমরা নোজেল ব্যবহার করা হয়েছে আর ফিউজেবল লিংক আছে। এই যে এই এরিয়াটার ভিতরে আমি আপনাদেরকে যদি দেখে, এই এরিয়ার ভিতরে হচ্ছে সম্পূর্ণ গ্যাস, ঠিক আছে। এই যে গ্যাসের লাইন, এখানে গ্যাস ব্যবহার হবে যার কারণে আমরা নজেল গুলো এই যে এই লাইনে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে নজেল এগুলো সব, এবং এখানে যতগুলো এক্সস্ট ফ্যান আছে সেই এক্সস্ট ফ্যানের প্রতিটা এক্সস্ট ফ্যানে একটা একটা করে আমরা নজেল দিয়ে দিয়েছি এবং ফিউজেবল লিংক as per ড্রয়িং হিসাবে আমরা দিয়ে দিছি যে মানে ডাক্ট যেখানে আছে ওটা কাছাকাছি দেওয়া লাগে, এক্সস্ট ফ্যান যেখানে আছে ওটা কাছাকাছি দেওয়া লাগে ফিউজেবল লিংক, যেটা আমি দেখাইলাম। তো এই জন্য আমরা এই এরিয়াটার এখানে এই পর্যন্ত শেষ করে দিছি। অর্থাৎ এই এরিয়ার জন্য আমরা তিনটা সিলিন্ডার ইউজ করি, 3.75 গ্যালনের ওখানে একটা সিলিন্ডার আছে, প্যানেল আছে। এবং এই প্যানেলটা যদি ধরেন আপনার আগুন লেগে গেছে, এই প্যানেলটা রিলিজ হয়ে যখন প্যানেলটা ট্রিগার হয়ে আপনার সিলিন্ডারটা রিলিজ হয়ে যাবে
ফায়ার অ্যালার্ম প্যানেলে সিগন্যাল যাবে, ফায়ার অ্যালার্ম প্যানেল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সবকিছু বন্ধ করে দিবে এবং আপনার এক্সস্ট ফ্যান চালু হয়ে যাবে, প্রেসারাইজেশন এয়ার প্রেসার আছে, এয়ার প্রেসার আপনার অফ হয়ে চালু হয়ে যাবে। তো এই যে দেখছেন এখানে আছে গ্যাস সিস্টেমের কন্ট্রোল বক্স, এখানে একটা সলিনয়েড বাল্ব আছে। তো ওই সলিনয়েড বাল্বটা যখন আগুন লেগে যাবে তখন এই প্যানেল সিগন্যাল দিবে ফায়ার অ্যালার্ম প্যানেলকে। ফায়ার অ্যালার্ম প্যানেল এখানে যে সলিনয়েডটা আছে, সলিনয়েডটা দিয়ে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দিবে, অর্থাৎ ওইদিকে আর গ্যাসটা যাবে না, বন্ধ করে দিবে। ফার্দার আরেকটা সিস্টেম হচ্ছে, এটা হলো শাট অফ বাল্ব, যারা কাজ করেন জানেন। তো এইটা যখন গ্যাস আগুন লেগে যাবে, যখন ওই প্যানেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এই যে রশিটা দেখছেন, এই রশিটা ওইখানে অটোমেটিক টেনে এই লকটা ছুটে দিবে। এটা যখন এখানে চলে যাবে তখন এখান থেকেও গ্যাস সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। দুই দিক থেকে আমাদের গ্যাস সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এবং এখানে যদি দেখায় এলপিজি কন্ট্রোল প্যানেল, এই প্যানেলটা আবার এখানে যে অ্যালার্ম আছে অ্যালার্ম দিয়ে দিবে যদি ইনকেস কোথাও গ্যাসের কোনো সমস্যা হয়। তো এটা আবার ফায়ার অ্যালার্ম প্যানেলও ইন্টারফেসিং আছে, আবার ওখান থেকে এখানেও ইন্টারফেসিং আছে। তো এটা হলো আমাদের গ্যাসে। এই পার্টেও আমাদের, আমরা যদি দেখি এখানে যদি আমি দেখাই, সেম আমাদের নজেল দেওয়া আছে। ওই পাশে কিন্তু আপনারা দেখেন ওই যে অ্যাসোলেটর বক্স আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আসবে ওখানে, সেই জন্য আমরা ওইখানে এরকম নজেল দিই নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে কিচেন হুড সিস্টেম। যারা আপনারা কাজ করেন, আপনাদের অনেকে হয়তো জানেন না যে কিভাবে আপনি এই পাইপগুলো ইনস্টল করবেন। আমি যদি দেখাই, এখানে আমাদের সাপোর্ট আছে, প্রতিটা জায়গায় আপনার সাপোর্ট দিতে হবে এবং মনে রাখতে হবে এই পাইপগুলো প্রপার টাইট করতে হবে। এবং যে নজেলগুলো লাগাবেন, এই নজেলগুলো আপনার সবকিছু বরাবর করে টাইট করতে হবে, কারণ এখানে অনেক প্রেসার থাকে। তো ফিউজেবল লিঙ্ক হচ্ছে পিছনে। আর আমি যদি এখন আপনাদেরকে প্যানেল সেটিংটা দেখাই, প্যানেল সেটিং হচ্ছে ম্যানুয়াল রিলিজ, আর হচ্ছে আপনার শাট অফ বাল্ব এবং ফিউজেবল লিঙ্ক, তিনটে একসাথে। তো অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে এটা কিভাবে সেট আপ করে। এখন এই যে আমি আপনাদেরকে দেখাই একটু, ধরেন এইটা হচ্ছে আপনার ফিউজেবল লিঙ্ক, যেটা আমি ওইখানে আপনাদেরকে দেখাইলাম, এইটা ঠিক আছে। এই যে এখানে যে লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইনটা হচ্ছে, এই জিনিসটা আপনার এই বরাবর থাকতে হবে। যদি আপনি এটা উপরে করেন তখন এই যে লকটা দেখছেন, এই লকটা আপনি লক করতে পারবেন না, সিস্টেম নর্মাল করতে পারবেন না, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল ফুল স্টেশন থেকে, এখান থেকে আসতে এই জায়গায়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এই ম্যানুয়াল ফুল স্টেশনের কানেকশন যদি আপনি নিচে থেকে দেন তাহলে 99% আপনার রিলিজ হওয়ার সম্ভাবনা থাকে এই সিলিন্ডার গুলো। কারণ এটা যখন মানে লড়বে বক্সটা, তখন এই যে লকটা দেখছেন, এটা অটোমেটিকলি আস্তে আস্তে এদিকে আসার চেষ্টা করবে এবং এটা হিট করবে এই লকটাকে, তখন এটা অটোমেটিকলি রিলিজ হয়ে যায়। তখন ক্লায়েন্টের পক্ষ থেকে হয়তো বলে যে এটা রিজন কি, অনেকে হয়তো এটা রিজন দিতে পারে না, আসলে কি কারণে রিলিজ হয়েছে কেউ বলতে পারে না। তো আসলে মেইন সমস্যাটা হচ্ছে এইটা কানেকশন থেকে, ঠিক আছে। আর এই যে এখানে কানেকশনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ওই যে শাট অফ বাল্ব, যেটা গ্যাস বন্ধ করে সেটা। আর এটা হচ্ছে আপনার ফায়ার অ্যালার্ম সিগন্যাল, অর্থাৎ ফায়ার অ্যালার্মে এখানে মডিউল ইউজ করে তখন আপনার এটা ফায়ার অ্যালার্ম প্যানেলে সিগন্যাল দিতে হবে। আর এইটা আপনি যখন সেট করে দিবেন, এটা লক প্রথমে লাগাবেন না, লক না লাগিয়ে এটা সেট করবেন। সেট করার পরে এটাকে উঠে, এরপরে এই লকটা নিচে থাকে, এটা লাগানোর পরে এটাকে এভাবে আপনি প্রেস করে উপরে তুলে দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে এই প্যানেলের মেইন কানেকশন। সিলিন্ডার কানেকশন এখনো বাকি আছে, ওখানে কিছু ইকুইপমেন্টের প্রয়োজন ছিল, তো এই কারণে করা হয়নি। তো আশা করি আপনারা এই কিচেন হুড সিস্টেমের আসলে এগুলা সেফটির জন্য ব্যবহার করা হয়, যে ইনকেস যদি আগুন লেগে যায়, আমি আবারও রিপিট করছি, যদি এই কিচেনের ভিতরে আগুন লেগে যায় গ্যাস থেকে বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে, তো উপরে যে ফিউজেবল লিঙ্ক আছে সেটার টেম্পারেচার থাকে 232 ডিগ্রি সেলসিয়াস। তো সেটা আপনার যখন ভেঙে যায় তখন আপনার এই যে রশিটা আছে, আমি প্রথমে দেখালাম, এই যে দেখেন এটা কিন্তু অনেকটাই, ঠিক আছে। এটা ওইখানে যখন ফিউজেবল লিঙ্কটা হিটের কারণে ছুটে যাবে তখন এই রশিটা লুজ হয়ে যাবে এবং এই যে লকটা আছে এই লকটা অটোমেটিকলি বের হয়ে যাবে। বের হওয়ার সাথে সাথে এখানে আমাদের ক্যাটরেজ আছে, আমি যদি দেখাই এখানে এই যে ক্যাটরেজ, এই যে ক্যাটরেজ, তো এই ক্যাটরেজটা এখানে মূলত লাগানি হয়, এখানে লাগানি থাকবে। যখন এটা লুজ হয়ে যাবে এই লকটা এদিকে আসবে,
এখানে একটা পিন আছে এটার ভিতরে। এই পিনটা আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে হিট করবে, হিট করলে এটা অনেক প্রেসার, ঠিক আছে, খুবই ডেঞ্জারাস জিনিস। আসলে যারা কাজ করে তারা বলতে পারবে। তো এটা আসলে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা জানেন না এ সম্পর্কে আইডিয়া নেই, এই ক্যাটরেজটা ধরবেন না, যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারেন, ঠিক আছে। তো এটা যখন পিনটা যখন এটার ভিতরে ঢুকবে তখন এটার প্রেসারটা আপনার এখানে আমরা হোস কানেকশন করবো সিলিন্ডারের সাথে। এখানে ব্লাড হোস দেখছেন, এটা ছোটর কারণে হয়তো করা হয়নি। এটা গিয়ে ডাইরেক্ট এটাকে তিনোটাকে প্রেসার দিবে, দেওয়ার সাথে সাথে এই তিনোটা সিলিন্ডার আপনার রিলিজ হয়ে এখানে পাইপ দিয়ে ডাইরেক্ট এখানে রিলিজ হয়ে আগুনটা তাৎক্ষণিক নিভে যাবে। এবং এই নিভে যাওয়া আপনার তখন ফায়ার অ্যালার্ম প্যানেলকে সিগন্যাল দিবে। ফায়ার অ্যালার্ম প্যানেল সিগন্যাল দিলে গ্যাস শর্ট বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে এখানে। তো এবং যে স্পিকার যদি ভয়েস এভোকেশন থাকে, স্পিকারে বলে দিবে যে আগুন লেগেছে, আপনারা বের হয়ে যান, এবং সাউন্ড আর অ্যালার্ম সবগুলো আপনার বেঁধে উঠবে। তো এই হচ্ছে কিচেন সিস্টেমের। তো এবং আমি টেস্টিং কিভাবে করে সেই টেস্টিং এর ভিডিও অলরেডি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। তারপরে এই সিস্টেমের টেস্টিং কিভাবে আপনি করবেন, তো সেটা আমি আবার টেস্টিং এর সময় যখন টেস্টিং করব তখন টেস্টিং এর আগে এই ভিডিও আবার একটা ভিডিও করে আপলোড করব। তো আশা করি আপনারা এই বিষয়টা কিচেন উড সিস্টেমের সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে যে আসলে কিচেন উড সিস্টেম কেন ব্যবহার করা হয়, কি কারণে ব্যবহার করে, এবং এটা কিভাবে প্যানেলে কানেকশন করা হয়, সবকিছু ডিটেলস আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউজ থাকে কারো, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।